বন্ধুত্ব, শোক আর একটা ট্রিপ, এই তিনটি জিনিস যখন একসাথে মেশে তখন কি হতে পারে। আজকের গল্পটা ঠিক এমনই একটা জার্নি নিয়ে। সাহিল নামের আমাদের এক সাবস্ক্রাইবার পাঠিয়েছেন তার জীবনের এই হাড় হিম করা অভিজ্ঞতা, যেখানে একটা সাধারণ ট্রিপ এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। একবার ভাবুন তো, একটা রোড ট্রিপে গিয়েছেন, কিন্তু মনে হচ্ছে একই রাস্তা বারবার ঘুরে ফিরে আসছে। মানে একটা ইনএসকেপেবল লুপ, যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। একটা সাধারণ পাহাড়ি সফর কিভাবে এমন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পাল্টে যেতে পারে? চলুন এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের গল্পটা শোনা যাক। তো গল্পের শুরুটা কিন্তু হয়েছিল খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে। চারজন বন্ধু মিলে ঠিক করে যে তারা তাদের এক বন্ধুকে সঙ্গ দিতে মানালি যাবে। কারণটা ছিল খুব সংবেদনশীল। এই চার বন্ধুর মধ্যে ছিল সাহিল, যে আমাদের এই গল্পটা পাঠিয়েছে, ছিল চিরাগ, অরুণ যে গাড়ি চালাচ্ছিল, আর ছিল সময়, যে কিনা কিছুদিন আগেই তার ছোট ভাইকে হারিয়েছে। একসময় যে ছেলেটা সবার মধ্যমণি ছিল, সে একদম চুপচাপ হয়ে গিয়েছিল। তো বন্ধুরা চেয়েছিল এই ট্রিপটা হয়তো ওকে আবার আগের মতো করে দেবে। তো ট্রিপের তৃতীয় দিন ওরা প্ল্যান করলো রোটাং পাস ঘুরতে যাবে, কিন্তু ওরা তখনও জানতো না যে ওই জায়গাতেই অপেক্ষা করছিল প্রথম একটা অশুভ সংকেত, যেটা ওরা পাত্তা না দিয়ে এড়িয়ে গিয়েছিল। ওদের হোটেলের রিসেপশনিস্ট সেই ওদের জানায় যে রোটাং শব্দটার স্থানীয় মানে কি। মানে হলো লাশের স্তূপ বা মৃত্যুর উপত্যকা। নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? ওই রিসেপশনিস্ট কিন্তু ওদের একটা গল্পও শুনিয়েছিল। বলেছিল স্থানীয়রা বলে ওখানে নাকি এক মায়াবী ছায়া ঘুরে বেড়ায়, আর সন্ধে 6টার পর যেই ওখানে থেকেছে, পরের দিন নাকি তার লাশ পাওয়া গেছে উপত্যকায়। কিন্তু যা হয় আর কি, বন্ধুরা সবকে ট্যুরিস্টদের ভয় দেখানোর গল্প ভেবে হেসেই উড়িয়ে দিল। এরপর রোটাং প্যাস থেকে ফেরার সময় রাত নেমে এলো, আর তখনই শুরু হলো আসল বিভীষিকা। চারপাশটা কেমন যেন হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। ঘন কুয়াশায় সব ঢেকে যাচ্ছিল, রাস্তা দেখাটাই মুশকিল হয়ে পড়ছিল। আর ঠিক সেই সময় ঘন কুয়াশার মধ্যে গাড়ির হেডলাইটের আলোয় হঠাৎ করেই চোখে পড়ল রাস্তার ধারে একটা মাইলস্টোন, মানালি 28 কিলোমিটার। কে জানতো এই সাধারণ দেখতে পাথরটাই হয়ে উঠবে ওদের রাতের সবথেকে বড় আতঙ্কের কারণ। এই জায়গাটাতেই গল্পটা একটা অদ্ভুত মোড় নেয়, কারণ ওই একই মাইলস্টোনের কাছে একই সময়ে চারজন বন্ধু চারটে আলাদা জিনিস দেখতে পায়। সাহিল দেখল একজন ধুতি পরা লোককে, চিরাগ দেখল খেলনা হাতে একটা ছোট মেয়েকে, আর অরুণ দেখল একটা কালো ঘোড়া একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর সময়, ও কিছু বলেনি, শুধু বলেছিল কেউ সাহায্য চাইলে আমাদের করা উচিত। ভাবা যায়, একই জায়গায় চারজনের 4 রকম অভিজ্ঞতা। এরপর তো ওরা রীতিমতো একটা টাইম লুপে ফেসে গেল। মানে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ওরা গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু বারবার ঘুরে ফিরে সেই একই 28 কিমি লেখা মাইলস্টোনের সামনে এসে পৌঁছাচ্ছে, যেন রাস্তাটা ওদেরকে সামনে এগোতেই দিচ্ছে না। যখন ওরা ভাবছে যে এর থেকে খারাপ আর কী হতে পারে, ঠিক তখনই সেই ভয়টা একটা শরীরী রূপ নিল। ওরা দেখল গাড়ির পাশ দিয়ে একটা 15-16 বছরের ছেলে দৌড়াচ্ছে, কাদা মাখা জামা কাপড়, মুখে আঘাতের চিহ্ন। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, গাড়িটা যখন ঘন্টায় 40 কিলোমিটার স্পিডে চলছে, ছেলেটাও ঠিক সেই গতিতে অনায়াসে দৌড়াচ্ছে। কিন্তু সবথেকে ভয়ের মুহূর্তটা ছিল অন্য জায়গায়, সময়। ও ভয় পাওয়ার বদলে গাড়ির জানালাটা নামিয়ে ওই ছেলেটার দিকে তাকিয়ে হাসল আর হাত নাড়ল। ওরে ঠান্ডা অস্বাভাবিক আচরণ দেখেই বাকিদের শির দাঁড়া দিয়ে একটা ভয়ের স্রোত বয়ে গেল। ওরা বুঝে গিয়েছিল অশুভ শক্তিটা ওদের একজনকে টার্গেট করে ফেলেছে। অনেক চেষ্টার পর রাত প্রায় 2টো বাজে ওরা হোটেলে পৌঁছালো। সবাই হাঁফ ছেড়ে বাঁচল, ভাবল যাক ভয়ঙ্কর রাতটা শেষ হলো। কিন্তু ওরা জানতো না, আসল ভয়টা তো এবার শুরু হবে। রাত তখন 3:30। হঠাৎ একটা গানের আওয়াজে সাহিলের ঘুমটা ভেঙে গেল, আর এখান থেকেই গল্পের ক্লাইম্যাক্স শুরু। সাহিল দেখল সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে একটা ঘুম পাড়ানি গান গাইছে, চাঁদও তুমি, আমার সূর্যও তুমি। যে গানটা ভালোবাসার, স্নেহের, সেই গানটাই তখন কি ভয়ানক শোনাচ্ছিল। কারণ ঘরের মধ্যে যে সময় দাঁড়িয়েছিল, আয়নার ভেতরের প্রতিবিম্বটা তার মতো ছিল না।
আয়নার ভেতরের সময়টার চোখ ছিল টকটকে লাল, গলায় এমন দাগ যেন কেউ গলা টিপে ধরেছে, আর মুখে একটা বিদঘুটে শীতল হাসি। এটা পরিষ্কার ছিল যে সময়ের শরীরে অন্য কেউ ভর করেছে। এরপর সময় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ঠিক আগে ওর মুখ থেকে একটা বাচ্চার গলায় ওই ভয়ঙ্কর কথাটা বেরিয়ে এলো, আমি যদি রাতে তোমার জানালায় টোকা দিই, তুমি কি দরজা খুলে আমাকে সাহায্য করবে? এবার ওরা বুঝতে পারল ওই আত্মাটার আসল উদ্দেশ্যটা কী ছিল, সাহায্য চাওয়ার নাটক করে কাছে আসা। পরদিন সকালে বন্ধুরা আর কোনো ঝুঁকি নিল না। হোটেলের মালিকের কথা মতো ওরা ঠিক করলো একজন স্থানীয় পণ্ডিতের কাছে যাবে। ওটাই ছিল ওদের শেষ আশা। পণ্ডিতজি সময়কে দেখা মাত্রই যা বললেন তাতে ওদের রক্ত জল হয়ে গেল। তিনি বললেন, এটা কোনো চেনা জানা আত্মা নয়, বরং এক ভয়ঙ্কর অশুভ শক্তি, যে সময়ের শোকাহত মনে সুযোগ নিয়ে ওর শরীর দখল করেছে। ওদের ভয়টাই সত্যি হলো। এরপর পণ্ডিতজি ভূত ঝাড়ানোর প্রক্রিয়াটা শুরু করলেন, যেটা 3টে ধাপে করা হয়েছিল। প্রথমে ছিল নজর নামানো, মানে কুনজর কাটানো, তারপর ঝাড়ফুঁক, মানে মন্ত্র পড়ে শুদ্ধিকরণ, আর শেষে ছিল একটা বড় পূজা। আর এই পুরো প্রক্রিয়ার শেষে যা হলো সেটা ছিল শিওরে ওঠার মতো। সময় হঠাৎ করে ভয়ঙ্করভাবে বমি করতে শুরু করে, আর যেটা বেরোলো সেটা ছিল একটা অদ্ভুত ঘন কালো তরল, যেন ওই অশুভ শক্তিটাই শরীর থেকে বেরিয়ে এলো। গল্পের শেষে সময় এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবন কাটাচ্ছে। কিন্তু সাহেল, যে এই পুরো ঘটনার সাক্ষী ছিল, তার কানে আজও মাঝে মাঝে সেই ঘুম পাড়ানি গানটা বেজে ওঠে। সেই রাতের ভয়াবহ স্মৃতিটা হয়তো ওকে কোনোদিনও ছেড়ে যাবে না। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন ঠিকই থেকে যায়, ওই ছায়াটা কি সেদিন সত্যিই চলে গিয়েছিল, নাকি এই ধরনের অশুভ শক্তিরা আসলে পুরোপুরি যায় না, শুধু সঠিক সময়ের জন্য কোনো দুর্বল মুহূর্তে দুঃস্বপ্নের মধ্যে দিয়ে ফিরে আসার অপেক্ষায় থাকে? কে জানে।